বক্তৃতা কম হতে না বেশি হতে, চুরি হারামের বক্তৃতা কম হতে না বেশি হতে, জেনা হারামের বক্তৃতা কম হতে না বেশি হতে, হ্যাঁ সব বেশি হচ্ছে, কিন্তু সমাজে কায়েম নাই। সমাজে খালি দুটা জিনিস আছে, দুটা জিনিস, লক্ষ লক্ষ বক্তৃতার ভেতরে দুটা জিনিস খালি এই সমাজে আছে। তারই একটা হলো 7 বছরত খাতনা করা। এই জিনিসটা সবাই বুঝিছে ইমানদারেরা, যে বেটা 7 বছর হলে খাতনা করা লাগবে। যদি খাতনা না করি, ই যদি লন্ডনের থেকে লেখাপড়া শিখা আছে, এক মুসলমানের বিটির সাথে বিয়ে দেওয়ার উপায় নাই। এই হুজুর কথা বল না। আর একটা কাম কি, সেটা হলো রমজান মাসে রোজা রেখে বেলা ডুবলে ইফতার করা। এই দুই কাম ছাড়া বাংলাদেশে কিছু নাই। দাড়ি টুপি জুব্বা পাগড়ি এগুলো হচ্ছে ডিসগাইজ সাজা। কাম নাই, কাজ নাই, এমনি ইমানদার সাজা। ইমানদার তৈরি হতে হবে, ইমানদার সাজলে জান্নাতে যাওয়া যায় না। কথা কোন? আমরা যদি এই কথাগুলি বুঝতাম, তাহলে কোরআন বুঝতে সহজ হতো। আমরা সব বুঝি, কিন্তু বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশে কারু শান্তি নেই। ইমাম কথা কয়ে শান্তি নাই, বক্তা আলোচনা করে শান্তি নাই, শ্রমিক আসল কথা কইলে আর চাকরি চলে যায়, ইমামতি চলে যায়, কিষান তার আসল কথা কলি গারস্থর সাথে ঝগড়া হয়। হ্যাঁ, যার কারণে ঢাকার প্রফেসর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আজ আছে বাংলাদেশের বৃদ্ধাশ্রমে। সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, স্যার আপনার এত লেখাপড়া, আপনাকে সন্তান নাই? কোচে আছে বাবা। তে আপনি বৃদ্ধাশ্রমে কে? তে বলিচ্ছে, বাবা আমার ভাগ্য খারাপ, আমি ভুল করেছি। কি ভুল করছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার আপনি কিসের ভুল? করছে, বাবা আমি ভাবছে ভুল করছি, আমার ছেলে পেলে বেশি শিক্ষিত মানে। যারা মূর্খ, লেখা জানে না, পড়া জানে না, এরা বৃদ্ধা মা এবং বৃদ্ধ পিতাকে কোলত করে নিয়ে পায়খানা সাফ করে। আর একটু লেখাপড়া শিখলেই বাপ অসুখে পড়ে আছে, ও নাকত কাপড় দিয়ে কয়, মা আব্বা ক্যাঙ্কা। তারপরে লেখাপড়া শিখিছে দেখে আর বাপের গাও হাত দেওয়া হবে না। কথা কন না গা? আমাদের অবস্থা হয়ে গেছে। তাই আমরা মনে করছি খালি কোরআন শুনলেই বোধহয় মুক্তি পাবো। না, কোরআন শুনলেই মুক্তি পাওয়া যাবে না, কোরআন কায়েম করতে হবে। আমাদের বাংলাদেশে নামাজ কায়েম নাই। এখানে নামাজ আছে, ইকরাউস সালাত, নামাজ পড়ো। আর আল্লাহ বলছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আকাশ পাতাল কম্বারা, আল্লাহর একটা হুকুম বাংলাদেশে নাই। এই কথাগুলো বললি মানুষ মনে করে হুজুর আবার রাজনীতি করছে, মাথা মারিচ্ছে। কি ক্ষতি করল আমরা কই যে সুদ হারাম কর, পর্দা ফরজ কর, জেনা বন্ধ কর, ঘুষ বন্ধ কর, দুর্নীতি বন্ধ কর, সিন্ডিকেট বন্ধ কর, কারেন্টের বিল 100 ইউনিট এক দাম, 200 আর এক দাম, 300 সেই দাম, 400 জমি বেচো, 500 করত। গরিব মানুষের কারেন্টের বিল 1 মাসের বেতন না দিলি ওই কাটে দিচ্ছে। আর ঢাকার কয়েকটা দুর্নীতিবাদ আছে, ঋণ খেলাপি, 1.5 কোটি টাকা পর্যন্ত কারেন্টের বিল বাকি পড়েছে। কয় বছর হলে, কয় মাস হলে, ওর কাছে যা চাওয়ার সুযোগ পাচ্ছে না। মনে তোর বাপের কারেন্ট পুরিচ্ছটি। ঋণ খেলাপি থাকলে নমিনি বলে বাতিল, অথচ 1700 কোটি টাকা ঋণ খেলাপি তাকে আবার নমিনি দিয়ে দিচ্ছে। কি কথা রে? তাহলে বোঝা যাচ্ছে 22 সালেও নামাজ হবি। কথা কোন দেখা? আল্লাহ রে আল্লাহ, কি দুনিয়া! এই দুনিয়া সৃষ্টি করলো আল্লাহ মানুষের শান্তির জন্য। আমি পুরো কোরআন এবং হাদিস কিছুটা পরে বুঝে পারছি যে আল্লাহর
এই পৃথিবী সৃষ্টি করার উদ্দেশ্য দুইটি, নবী সৃষ্টি করার উদ্দেশ্য দুইটি, খলিফা সৃষ্টি করার উদ্দেশ্য দুইটি। যতগুলি আসমানি কিতাব নাজিল করেছেন এইগুলি নাজিল করার উদ্দেশ্য হলো দুইটি। আর মানুষের জীবনের উদ্দেশ্য হলো দুইটি। আল্লাহর কি কি দুইটি, মানুষের কি কি দুইটি, এটাই পাশাপাশি আলোচনা করতে হবে। আগে আল্লাহটা বলি আমি কতক্ষণ। আল্লাহটা হলো, আল্লাহ বলছেন যে ওয়াইজি ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কার কথা? কোরআন শরীফে আছে না নাই? এই আয়াত আছে। এটা হলো আদম আলাইহিস সালামের সৃষ্টির পূর্বের বক্তব্য, আল্লাহর জবানের জোরে কোন আল্লাহ। আল্লাহ বললেন, আমার ফেরেশতারা তোমরা শোনো, আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করব। তার মানে আল্লাহর সিদ্ধান্ত নেওয়া শেষ। আল্লাহু আকবার কোন। আমি পৃথিবীতে কি সৃষ্টি করব? খলিফা। কেসি ফিতি আলা, কেসি ফিতি আলা খলিফা? ওই হাসান টেলার, ওই বর্ষা টেলার, ওই উজ্জ্বল টেলার, কেসি আর ফিতে থাকলেই তাই খলিফা। ওই খলিফা নয়, দেশ শাসন করার খলিফা। হযরত আবু বকর কি ছিলেন? উমর ফারুক, ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এনারা ছিলেন খলিফা। এনারা কি পীরের খলিফা? এনারা কি নবীর খলিফা? এনারা হলেন আল্লাহর খলিফা। আল্লাহর আইন দিয়া রাজত্ব চালিয়েছেন, সেই জন্য ওনারা হয়েছেন খলিফা। তাহলে আল্লাহর মূলত উদ্দেশ্য নবী প্রেরণ, দুনিয়া সৃষ্টি, কোরআন নাজিল, মানুষ সৃষ্টি। উদ্দেশ্য হলো পৃথিবীতে আল্লাহর রাজত্ব কায়েম করা। প্রত্যেকটা নবী রাসূলকে সহিফা দিয়া, কোরআন দিয়া খেলাফত দিয়েছেন। মানে তুমি দুনিয়ায় গিয়া রাজত্ব কায়েম করে, আমি যে সহিফা দিছি, কিতাব দিছি, কিতাবের আইন দিয়ে তুমি দেশ চালাবে। সুদ, ঘুষ, চুরি, জানা, ব্যভিচার সব মিটে যাবে। মানুষ কোনো হানাহানি করবে না, অন্যায় হবে না, দুনিয়া শান্তিতে পরিণত হবে। এই করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে 1 লক্ষ, মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়াতে পাঠালেন। উদ্দেশ্য একটাই, পৃথিবীতে খেলাফত কায়েম করতে হবে। কার? জোরে বলেন কার? আমরা 5 বছর পর পর এই বাংলাদেশে নয়, সেই ব্রিটিশের সময় তখন মাথাত হাত দিয়ে ভোট হচ্ছে, সোয়া ভোট। একবারে 4-5 জন দাঁড়া বসে আছে চেয়ারম্যান। ওই সময় অবদের সময় তখন ব্যালট ছিল না, কোন রকমের যন্ত্র ছিল না, লেখাপড়া নাই, মানে অবধ মানুষ। ওই সময় কছে যে কোনো ব্যালট ট্যালট নাই, পুলিং নাই, এজেন্ট নাই, একে জনগণ তালিকা করে নিয়েছে বাড়ির থেকে, ডাকিচ্ছে আশরাফুল ইসলাম, আপনি কাক ভোট দেবেন, তার মাথায় হাত দেন। দরজা দিয়ে ঢুকিয়া 6 জন বসে আছে চেয়ারম্যান, সাহস করে একজনের মাথায় হাত দিলে ওই পুলিং প্রিজাইডিং কানুঙ্গ কবি, তাহলে একই ভোট দিল। তাহলে তোমার নাম আশরাফুল, ভোট দিলে লইমুদ্দিন, ওটি লিখেছিল। আচ্ছা, ওই সময় এই বর্তমান বাংলাদেশের মানুষের চেয়ে ওই গরিবের হিম্মত বেশি ছিল। বাপরে, 6 জনের সামনে একজনের মাথায় হাত দেওয়া মানে কি তুরুমুরু সাহস লয়। এখন ওই হাত দেওয়ার ভোট কৃষক নেই জানেন, টাকা খায় দেখে। এখন টাকা 5 জনের থেকে খায়, একজন মাথায় হাত দেয়, ওকে ঘরতি পিঠে মেরে ফেলে দিল। হ্যাঁ, তাহলে এখনকার সে তখনকার মানুষ সৎ ছিল, লেখাপড়া কম হোক, ওই জন্য ওরা আল্লাহর জান্নাতে যাবে। ওরা খেলাফত কায়েমের জন্য যে লোক মাথা হাত দিয়ে ভোট দিয়েছে, তখন ইউনিয়নের যে চেয়ারম্যান হতে ব্রিটিশ আমলে, তার নাম ছিল প্রেসিডেন্ট। আমার নানা এম সাবের আলী তালুকদার, আমার নানা 700 বিঘা জমির গারস্থ, তাই নির্বাচনীকে মাথা হাত দিয়ে ভোট পাইছিল। আমার আব্বারা ভোট দিয়েছে ব্রিটিশ আমলে, তখন কত প্রেসিডেন্ট। সেই প্রেসিডেন্টের পদ এখন গেছে ঢাকা। তার চেয়ারম্যানের নাম ছিল প্রেসিডেন্ট, সেই পদ গেছে ঢাকা। ওর আবার যোগ্যতা কতই হবে।
কথা কোনেরা ওর যোগ্যতা কি হবে? সেই দিন তো দেশ ভালো হচ্ছে না। তা যখন প্রেসিডেন্ট বানাছে তখন মাথা হাত দেয়া বানাছে, তাহলে যাই হাত দেয়া প্রেসিডেন্ট বানাছে তাদের কত হিম্মত। আর এখন 3 দিকে সালার বেড়া, একদিকে দুয়ার, হাতত থাকবে ব্যালট, ডান হাতত থাকবে সিল, অন্ধকারের মধ্যে যাবি, কিরমান কাতেবিন আর আল্লাহ দেখবি, তাছাড়া কেউ দেখবে না। এরই মধ্যে ভোট দিতে মানুষ ভয় করছে, আবার জিলাপি খাচ্ছে। 4টা পর্যন্ত করছে যে এখনো কালি ভরায়নি চাষা, এখন ওই খাবি আরো হাফ কেজি। একটা গরুর দাম 1.5 লাখ, একটা খাসির দাম 20,000, ভেড়ার দাম 3,000, আর আশরাফুল মখলুকাত 270 কোটি টাকার পার্স আছে। মখলুকাত আশরাফুল যাই লাইনার বানাচ্ছে, পেস্টন বানাচ্ছে, রিং বানাচ্ছে, নজেল বানাচ্ছে, প্লান্ডার বানাচ্ছে, ইয়ার কুলার বানাচ্ছে, এসি বানাচ্ছে, কত যন্ত্রাংশ বানাচ্ছে। তখনকার মানুষ এগুলো বানাবেরই পারেনি। তখন আসছিল পাথরে পাথরে ঘর্ষণ দেয়া আগুন তৈরি করছে। তারপরে আসলো ম্যাচ লাইট, সেটার থেকে এলো গ্যাস লাইট, সেটার থেকে এলো জিয়া সলায়। কতক্ষণ? তাহলে মানুষের জ্ঞান বাড়লো, চরিত্রের দিক দিয়ে অধপতন ঘটলো। জুব্বা বাড়লো, কিন্তু ইসলামের বিরোধিতাও বাড়লো। জুব্বা দেখলে মনে হচ্ছে জিবরাইলের খালু, কিন্তু যত শয়তানি আছে ওর মধ্যে। আগা বেলা এক কথা, পাঁচা বেলা আর এক কথা। হ্যাঁ, কতক্ষণ না এখানে যারা আছেন তারা ভালো। কতক্ষণ না তাহলে বলেন, এইগুলি কোনো বেদির কথা বলেছি। ডাক্তারের কাছে যখন কোনো রুগী যায়, ওই রুগী কাকে কয়, ভাই আপনার কি সমস্যা? তখন প্রেশার মাপে করছে সমস্যা, স্যার আমার মাথা ধরে 10টার থেকে, বিকেলবেলা পেট কুন করে, রাত্রে এত কোমরের ব্যথা, আমার শুয়ে থাকার বুদ্ধি নেই। আর কি বুকের উপর শীষ ওঠে 11টার পর থেকে। আর কি মাঝে মধ্যে জ্বর হয়, পায়খানা ক্লিয়ার হয় না, পেট ভুটভাট করে, আর পায়ের রক টেনে ধরে। এইরকম করতে 10-12টা রোগের কথা কষে। কোয়ার পর ডাক্তার প্রেশার মাপে এক্সরে দিয়েছে, MRI দিয়েছে, রক্ত প্রস্রাবগুলো পরীক্ষা দিয়েছে, দেওয়ার পর 10,000 চলে গেছে খরচ। এখন ডাক্তার রিপোর্ট নিয়ে বিকেল 5টার পর ওষুধ লিখতেছে। তখন ওই রুগী আবার মনে হচ্ছে আরো 2টা ব্যারামের কথা কইনি। কথা কনে মারে স্ত্রী ফোন করে কছে যে তুমি তো গেছো সিদ্দিকের বাপ, যে তোমারও তো অমুক অমুক হয়, ওটা কছ কইনি রে। কোথায় তাহলে ওষুধ লাগার সময় তুমি কবে? তাহলে একটা রুগী ডাক্তারের কাছে যখন যায়, তখন মুঠ যত বেদি আছে সব কয় ফেলে দেয়। কতক্ষণ? কিন্তু মসজিদে আপনি 70 বছরে নামাজ পড়লেন, শোভাত আপনি 40 বছরে ওয়াজ শুনলেন, একটা লোক কোনোদিন দাঁড়িয়ে করলো না, হুজুর আমার বাড়ির 10 জন মানুষ, খালি আমি আর সোলের মাও নামাজ পড়ে, এক বেটা পড়ে না, বইয়েরা পর্দার থাকে না, আমি সুদে করে কিস্তির টাকা লিছি, আর এই বাড়ির খালি ঝগড়া, কেউ কাউকে সালাম দেয় না, এত অশান্তি, মনে কচুর সাথে গলার দিয়ে মরি। আচ্ছা, কোনদিন কেউ কি কছেন কোন সভা মসজিদ কোনদিন কছেন, হুজুর রসুল বলছেন কিয়ামতের দিন আমার উম্মতের ভেতরে 73টা দল হবে, হাসরের ময়দানে 72 দল জাহান্নামত যাবি, এক দল জান্নাতত যাবি। সেই দলত থাকার কি বুদ্ধি? ইমাম সাহেব একটা লোক কছেন, মোতাল্লি মুক্তাদির মধ্যে থেকে, মসজিদের কেশিয়ারের থেকে, যত কোষাধ্যক্ষ আর যত নেতা আছে জুম্মার, একটা লোক কন্ত কছেন কোনদিন ইমাম সাহেব যে দল জান্নাতত যাবি ওই দলত থাকার কি বুদ্ধি? এটা আগামী শুক্রবারে বলা লাগবে। যদি না বলতে পারেন আপনার ইমামতি নট। কছেন? হ্যাঁ, তাহলে আসল কামই করেননি। আমাকে মানে বক্তৃতা কেউ করছে উত্তরবঙ্গের আলোড়ন, কেউ করছে আন্তর্জাতিক, কেউ করছে সেই, কেউ করছে আকর্ষণ, এগুলা কয়া মিশে বক্তা পাম দিচ্ছে। আর নেতারা আলে তো ওরে খুশি, খালি মনে মনে করছে প্রধান অতিথি আলি না হলে 10,000 টাকা, বিশেষ হইতে না 3,000 টাকা। কতক্ষণ টাকা?
আমরা 48 বছর পড়ছি আমার বক্তৃতার বয়স। এই যে বক্তৃতা করি কোন সভা দাওয়াত দিয়ে আচ্ছা ডেট পায় না, বুঝছেন? তা আমি কই ভাই ডেট নাই, তাহলে এক কাজ করো, তুমি আমাকে ওই সভার প্রধান অতিথি বানাও। কথা কয় না এরা? তুমি ওই সবারই প্রধান অতিথি আমাকে বানাও, আমি তোমার সবার যা 10 মিনিট বক্তৃতা করে 5,000 টাকা দিয়ে আসবো। তখন কোথাও আপনার প্রধান অতিথি বানান যাবে, কে অসুবিধা কি? তুই দেখ প্রধান অতিথি বানাবো, ওর মুখ দাঁড়িয়ে নেই। ও 6 মাসের মধ্যে 1 মাস উজু করে। এমনও প্রধান অতিথি আছে বছরে 2 বার উজু করে, ঈদুল ফিতর, ঈদুল আযহা। কথা কন না গা? এলে তখন কই তোর কইতে হুজুর বানানো, আমি তুই বানিয়ে দেখ, আমি 5,000 টাকা এখনই তোকে দেবো। কিন্তু ওরা বক্তা প্রধান অতিথি বানায় না। আমি বুঝতে পারি কারণ কি, প্রধান অতিথি যাই হবি তার আসল কথা কোরআনের কোলে, তখন লোকজন শুনবি। আর আমি কই ভাই আমাকে প্রধান অতিথি বানাবে, তাহলে আমি বক্তৃতাও পাবে, টাকাও পাবে। তুই মানে লস খাচ্ছ গে। আর আমাকেও যখন তুই আলিমল আমাকে প্রধান অতিথি বানাবো, তখন যারা প্রধান অতিথি হওয়ার জন্য যোগ্য নেতা, ওরা তোর পাশে পাশে ঘুরবি, ভাই ওর কেউ বানাস না, আমাকে বানা। তুই তো দেরি করে আসিস। কথা কন না? এই যতগুলো কথা বললাম এগুলো কোন আমাদের বেধি, এলে বেধি। তাহলে এই বেধিগুলোর চিকিৎসা আছে না নাই? কোন কিতাবে? এই ধরে কোন কিতাবে? এগুলো বেতি এক এক করে যদি চিকিৎসা করবে দেয়, কমে 15 দিন এটি বসে থাকা লাগবে। এই চিকিৎসা করানো আছে, কিন্তু আমাকে করবার গেলে আর হচ্ছে না। এই যে এটি দেখেন, এটি লিখেছে যে প্রত্যেকটা সবাদ লাগে, বুঝছেন? এই কথা দেখেন যে অন্যান্য ওলামায়ে কেরাম গণ উপস্থিত থাকিয়া কোরআন ও হাদিস থেকে ওয়াজ ফরমাইবেন। আপনারা উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন। দোজাহান মানে কি? দোজাহান মানে 2 জাহান। ওটা সংক্ষেপে লেখে দোজাহান লেগেছে, বুঝছেন? দয়কারে দো দিয়া দোজাহান লেগেছে। 2 জাহানের কামিয়াবি হাসিল করুন। তাহলে একটা হলো দুনিয়া, তার একটা হলো আখেরাত। কিন্তু কি দুঃখের বিষয়, বাংলাদেশে 2 জাহানের বক্তৃতা যদি করা যায়, তাহলে একদল খেপে যায়, আর একদল খেপে যায়, আর একজন রাগ করে, আর একজন মাইক সরে কয় কানের পট্টি গরম করে দেবো, আর একজন করছে চোখ বাষ্ট করে দেবো। তাহলে আমরা বক্তৃতা করে লাভ কি? তাহলে 2 জাহান মানে দুনিয়া এবং আখেরাত। আগে দুনিয়া তারপরে আখেরাত। এখন লেখিছে 2 জাহানের কামিয়াবি, তাহলে 2 জগতেরই বক্তৃতা করা লাগবে। কিন্তু খালি আখেরাতের করবার দিবি, দুনিয়ার করবার দিবে না। এই জায়গাতে আমরা বাংলাদেশে লস খাচ্ছি। এমন কোন সভা নাই, আমি বছরে 400 সভা করি, প্রত্যেকটা সভার লেখা আছে দোজাহানের কামিয়াবি হাসিল করুন। অথচ ওই সভার দাওয়াত দিয়ে আমাকে লিয়ে যা করছে, হুজুর কথা কবেন রাজনীতি ছাড়া। তাহলে তুমি তরকারি আনবে লবণ ছাড়া। কতক্ষণ কেউ যদি তরকারি যতই তেল দিক, যতই মশলা দিক, আদা রসুন ইলশার মাছ দিক, কিন্তু লবণ যদি না দেয় কুত্তাও তরকারি খাবে না। যত রকমের মশলা দেন, যদি তরকারির পর চাকপের কয়, তাহলে ও কয় জিরে কিরকম হাতে কন্ত, এটা কবি কি চাকপের কয়? লবণ। লবণ ছাড়া তরকারি আর আল্লাহর আইন ছাড়া রাষ্ট্র সমান। লবণ ছাড়া তরকারি আল্লাহ, আর রাষ্ট্র কোরআনের আইন ছাড়া রাষ্ট্র হলো আল্লাহ। এই জোরে কর নাকি কথা? আল্লাহ দোকান কে এখনই কোন একদিন এদেশের আকাশে কালে হেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। বক্তৃতার শেষ, এটাই শেষ।
কোরআন এবং হাদিসে যত বক্তৃতা আছে মূল বক্তৃতা হলো এই এক লাইন গান। পৃথিবীর যুগে যুগে শতাব্দী শতাব্দীর পর যত পৃথিবীতে রাজত্ব পরিবর্তন হয়েছে, মানুষের ভাগ্যের দুঃখ বেদনা দূর হয় নাই, তখনই দূর হয়েছে যখনই কালেমার পতাকা উড্ডীন হয়েছে। না মিথ্যা কথা বললাম? হ্যাঁ, তাহলে এই কালেমার পতাকা উড্ডীনের কথা কলি, মানুষের কি যে মনত হয় দুঃখ। আহারে, আমরা মরে যাচ্ছি। কালেমা যদি বিজয় থাকতো এদেশের মাটিতে শান্তির ঢল নেমে যেত। কারণ এই বাংলাদেশ এমন একটা দেশ, জমির আলোর যদি গামছা বেরেস হয় তাও ঘুম ধরে। হ্যাঁ ভাই, কথা কন না? সৌদি আরবে যান, কোটি কোটি হেক্টর জমি, খালি পাহাড় আর পাহাড়। আমার দেশে বাংলাদেশে গ্যাস পায় না, গ্যাস 6 টাকার থেকে 43 টাকা লিটার। সেই গ্যাস নদীর মধ্যে পাইপ ফেটে দেয়, নদীর মধ্যে গ্যাস বাড়াচ্ছে, ওই দিক গ্যাস বন্ধ করার কোনো কথাই নেই। ওটি লস হচ্ছে, সেই দাম এটি বাইরে দিয়ে আমাকে গ্যাসের টাকা লিখছে। যারা পাক করার জন্য লাইন লেছে, গ্যাস থাকে না, করছে ভাই গ্যাস মঙ্গা, তো ওই দিক ট্রাক দিতে এই দিক থাকিচ্ছেন। এতই বাহানা, মনে হচ্ছে ওরাই বেশি জানে। হ্যাঁ, এতই অজুহাত। কারণ কি, পৃথিবীর যে দেশে ইসলাম বিজয় হয়েছে সেই দেশেই শান্তি, তাছাড়া নচেত কোনো দেশে শান্তি নাই। যে সময় আইএমে জাহিলিয়াত ছিল সেই সময় সূর্য ছিল, চন্দ্র ছিল। বলুন তো, ওই যুগকে অন্ধকার যুগ বলা হয়, তাহলে কি সূর্য ছিল না? ওখানে সূর্য ছিল, চন্দ্র ছিল, কিন্তু মানুষগুলি এত অশিক্ষিত, এত চরিত্রহীন, এত বাজে জীবন তৈরি করেছিল, সূর্য থাকার পরও জাতীয় অন্ধকার। আর আমাদের এখন যত শিক্ষিত তত দুর্নীতি। কোনো কল্যাণওয়ালা ঘুষ খায় না, কোনো আলুওয়ালা ঘুষ খায় না। এই কথা কন না? কোনো রিক্সাওয়ালা দুর্নীতি করে না। আরে যা ভাড়া তাই ছেলে তাই দেয় না। উই চড়ছে সিএনজি, চড়ছে বিমান বন্দর, চড়ে যাচ্ছে মেডিকেলে, ওটি যা করছে একেবারে ভাড়া নতুন লোক চড়িছে হুট করে, করছে কত ভাড়া? তোটকের ভাড়া যদি 30 টাকা 40 টাকা হয়, ও করছে 60 টাকা। কতক্ষণ? তাহলে যদি কয় বাড়ি দুর্বা, বাড়ি আমার বহু দুর্বা নওগাঁ, কেবা এটি থেকে ওই বনানির যাবো কয় টাকা ভাড়া? সিএনজি এলা করছে তুমি একলা দেবে না, কি করবে কোথায় প্যাসেঞ্জার যাচ্ছে আমি যাব, তখন করছে 100 টাকা লাগবে। জানে না যে ওই, আর বগুড়া যারা চিনে, বগুড়া যারা জানে, ওরা জীবনে দর করে না। বগুড়ার প্রত্যেকটা লোক আমি দেখেছি, এই মাটিটারি চর্বি 7 মাথার নামবি, কোনো দর করে না, নামে টাকা 10 টাকা ফেলে দিয়েছে লাগানো। আর রিক্সাওয়ালারা জানে, যাই দর করবি বুঝবি পল্লীর লোক এনা বেশি করে চাই। তাহলে সব জায়গার দুর্নীতি, সব জায়গাতে অন্যায়, কথা কন না? তাহলে এইগুলি দূর হবে একমাত্র আল্লাহর ভয় কলিজার থাকলে। আমরাই ভয়ের কথা কই ভাই, সেটি আমাদের দোষ। হুজুর উঠে যান কা? হ্যাঁ, পেছনে বসবেন, আপনি ইমাম মানুষ, এটি বসা লাগবে। বসুন। কথা বুঝতে পারছেন আপনি? এখন আপনার আমার কথা শোনেন, এতগুলি বেধি, তাহলে আল্লাহর নবী বলছেন একদল জান্নাতে যাবে, আপনাকে সেই দল থাকতে চান? এটা কার কথা? রসুলের কথা। রসুল বলছেন 1 কাতার যাবে জান্নাতে, আর 72 কাতার যাবে জাহান্নামে। এত বক্তৃতা শোনার দরকার আছে? এখন অল্প বক্তৃতা দিয়া আমাকে তাড়াতাড়ি জান্নাতে যাওয়া লাগবে। কতদিন কখন মর্ম কে জানে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এটা কি মাইকের? তাহলে এর সাথে সমান করে দেওয়া লাগবে। একখান হুট করে দিলে হবে না তো। আমি ভিডিও এটা তাহলে শোনো, উঁচা করা মানে এটি এইভাবে দেওয়া, এই গোড়া নেমে দেওয়া,
এই ঠাকুর দাও, এদিকে আরো আগে দাও, একখান দিয়ে দিলে হবে না, এদিকে ঘুরে লিয়া তো। আহারে দোয়া কর্ম তার সঙ্গে, আল্লাহ যেন ওনার এই জন্যই আমরা এই সমস্যাগুলো বলে দিন। আচ্ছা আচ্ছা, যে উনি আসতে পারে এই জন্য আসতে পারেন। আচ্ছা 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 আচ্ছা, সেটা আপনারা বলে দেবেন না, আমি এমনি ঘুমো। আলহামদুলিল্লাহ, আমি বলতেছিলাম আল্লাহ কোরআনে দুটো আয়াত নাযিল করছেন, এই দুই আয়াত 104 খানা কিতাবে আল্লাহ তাআলা এই কথাই বক্তব্য দিয়েছেন, কোন সুবহানাল্লাহ। সেই কথাটা কি? কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বললেন, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে, ফামান তাবিহা, যদি ইতাআত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। জোরে কন্যা মারহাবা। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। কার কথা? আল্লাহ। এই সবাই চিৎকে দেখুন, কার কথা? মানুষের কথা বিশ্বাস করে, ডাক্তারের কথা বিশ্বাস করে। তোমার ডায়াবেটিস হয়তো 12 পয়েন্ট, ডেলি 3 কিলো হাঁটা লাগবে, মিষ্টি খাবে না, মরে যাবি, তাও করলাম ওকে দেয় না। আর আল্লাহ কাছে তুমি যদি কোরআন ইতাআত করো, তোমার ভয় নাই, চিন্তা নাই। পরে আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন, এই কোরআনের কথা যদি কেউ তোমরা অবিশ্বাস করো, মিথ্যা মনে করো, তাহলে জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। মানে আগুন যেটি তুই সেটি। কথা কোনে কেন? যারা বল খেলে দেখবেন কিছু কিছু প্লেয়ার আছে, উই যেটি বল সেটি, বল যেটি উই সেটি। মানুষ কি প্লেয়ারে যেটি বল উই সেটি, বাপরে দৌড়াই বারে। কত কোনে গা? তাহলে আপনি দুনিয়াতে যদি কোরআনের কথা অবিশ্বাস করেন, মিথ্যা মনে করেন, আপনি নির্ঘাত, আমি নির্ঘাত। জাহান্নামের আগুন যেখানে, আমরা থাকবো সেখানে। কার কথা? সাথী মানে কি? বন্ধু। আগুন যার বন্ধু হবি, তার পরিচয় হলো ই আল্লাহর কথা বিশ্বাস করেনি, নবীর কথা না আল্লাহর কথা অস্বীকার করেছে, মিথ্যা মনে করছে। আমাদের দেশে কতগুলো কথা আল্লাহর মিথ্যা মনে করছে তা জানেন? সাধারণ মানুষ বিশ্বাস করে, মৌলবীরা বিশ্বাস করে, ইমামরা বিশ্বাস করে, বক্তারা বিশ্বাস করে, কিন্তু কাজে প্রমাণ করার শক্তি কাউরো নাই। আমাদের দেশে একটা কথা আছে, আপনার জমির ধান লাগিয়া, ধান যখন বড় হয় ভাই, তখন কি অ্যামেস্টার টপ দেন না, পেলে নাম দেন না? কয়টা কথা কনে মানে দেন কি দেন না? আলুর গাছ লাগে রিডোমিল দেন না? এখন আপনি অ্যামেস্টার টপ, তারপর পেলে নাম সাবা, আর হচ্ছে এসিমেক্স তরল কীটনাশক নিয়ে বাড়িতে বাড়াচ্ছেন। এর মধ্যে আকাশে মেঘ, আপনার স্ত্রী বলিচ্ছে, সাইদের বাপ আপনি বিষ দিবে রান্না দেখিচ্ছেন না, আকাশের মেঘ। তখন আপনি স্ত্রীর কথা না শুনে আপনি ঢোল দিয়ে ওষুধ দিয়ে চলে গেছেন, যেখানে চিকাস বাড়াছে, তখন ঢোল দিয়ে ওষুধ ছিটানোর পরে এমন একটা মেঘ করে গর্জন ছাড়িছে, জমির আলো ঢোল নামাতি ঝরঝর করে পানি আসছে। আচ্ছা, পানি আসার পর যদি আপনি ঢোল নিয়ে বাড়িতে আসেন, আপনার স্ত্রী আপনার সন্ধ্যা গায়ে ছেড়ে দিবে? তোমাকে না মানা করলো, ম্যাঘ ম্যাঘ দেখে আপনি ঢোল নিয়ে যাবে না, তোমার ওষুধ দেওয়া না দেওয়ার সময়। কথা কন না কে? এই বাংলাদেশের সাইদিক থেকে শুরু করে যত বক্তা আছে, আব্দুল আলমিন, বজলুর রশিদ যুক্তিবাদী, সালাম যুক্তিবাদী, ওই যে সন্ধ্যাবাড়ি রাসূল আব্দুল ইবনে কাসেম, ওই যত ইমাম মুয়াজ্জিন, যত বক্তা আছে, আমরা তো অ্যামেস্টার টপ, পেলে নাম ওষুধ, তার কীটনাশক দিচ্ছি, সাতারা।
ভিড়টাকে দিচ্ছি যাতে মানুষের মধ্যে পোকা না ধরে, ফলন যাতে বাড়ে, দানা যাতে ইমানদারের ভালো হয়। কিন্তু এগুলো তখন যতই স্প্রে করি, কিন্তু রাষ্ট্রশক্তি যখন আইন দিয়ে এগুলো ধুয়ে দেয়, তখন স্যারেনার দাম নেই। আমরা ওষুধ দিয়ে কি করবো? ওরাই তো করিচ্ছে অকাম। ওরা সুদ হারাম করে না, পর্দা ফরজ করে না, চুরি বন্ধ করে না, দুর্নীতি বন্ধ করে না, কোনো কিছু বন্ধ করে না। ওরা কয়ে দেয় তোরা পাগলের লাগান বুকে যা, কাম আছে আমার হাত। এবার কথা কয়ে ভাই গেল, কথা করছে কে? কেন কি কথা খারাপ হলো? আমরা ওই জন্য বাংলাদেশে সাইদির মতো বক্তা বাংলাদেশে আর 1 কোটি বছরও কি তৈরি হবে? তাহলে তার বক্তৃতা যখন কাম হয়নি, আমাকে থুতি নেই। তাই জন্য 7 জন চেয়ারা মিছিল করে আমাকে লিয়েছে। আমি মনে মনে করছি এগুলো করিস না রে, মানা করছি তাও শোনেনি। পাগল এগুলো স্লোগান দেওয়াতে আরো বাতিলেরা খেপে যাচ্ছে। এই বগুড়ার বক্তাকে আর স্লোগান দেওয়া লাগবে? পাগল। এখানে দিলে অতিথি এমপি আছে, মন্ত্রী আছে, বক্তৃতা তার কি 1 মিনিটের বক্তৃতা আমাকে সারা জীবনের বক্তৃতার চেয়ে দামি। 1 মিনিটের বক্তৃতা বক্তাকে সারা জীবনের বক্তৃতার চেয়ে দামি। এই আওয়াজটা জনগণকে তুলতে হবে। আজকে প্রধান অতিথি যারা মাহফিলে থাকেন, এই প্রধান অতিথি এমপি মন্ত্রী, বড় বড় উপজেলা চেয়ারম্যান, মেয়র, এরাই তো প্রধান অতিথি। আমি আমার এই জীবনে বহু বক্তৃতা শুনেছি, কোনো অতিথি কোনোদিন কয়নি দাঁড়িয়ে যে আপনারা আমাকে সহযোগিতা করেন, আমি আপনাদেরকে সহযোগিতা করব এই সমাজে আল্লাহর আইন বিজয় করার জন্য। একটাও কথা এখন আমার কানে যায়নি। ওনারা যদি ইসলাম বিজয় না চান, আমাকে বক্তৃতা করে মাগনা দাঁত ফেলে দেওয়া আর শরীর শেষ করা। কে ভাই কথা কন না? একটা এমপি যদি কয় আপনি আমাদের ভোট দেন, আমরা সংসদে যাব, আল্লাহর আইন চালু করব, আপনারা যদি আমাকে সমর্থন করেন আল্লাহর আইন চালু করব। একটা এমপি যদি কয় ও বইয়ে চলে ভোট দেব, কিন্তু ওরাও চিন্তা করে এটা করলে যদি কেউ খেপে ভোট না দেয়। এই কথা ঠিক কিনা? তাহলে এই জন্য আমি বলছি যে এই পৃথিবীর জমিনে যত বক্তৃতা করেন, আল্লাহর আইনের উপরে কোনো বক্তৃতা নাই। আমরা বক্তৃতা করি কিসের জন্য? নামাজ কায়েমের জন্য। কথা ঠিক কিনা? আচ্ছা, নামাজ কায়েমের দায়িত্ব পিতা মাতার, মৌলবীর, বক্তার, তবলিগের, রাজনৈতিক দলের না। নামাজ কায়েমের দায়িত্ব হলো সরকারের। সরকার ছাড়া নামাজ কায়েম হবে না। সূরা আল হদ 41 নম্বর আয়াত আপনারা বার করে দেখেন। সূরা হদ আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। কার কথা? সূরা হদ। আল্লাহ তাআলা বলছেন যদি তুমি মুসলমান হও, দেশের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, তুমি 4টা আইন চালু করবে। 1 নাম্বার হলো নামাজ কায়েম করবে, 2 নাম্বার হলো যাকাত আদায় করবে, 3 নাম্বার হলো ন্যায়ের আদেশ করবে, 4th নাম্বার অন্যায় বারণ করবে। এই 4টা আইন যদি কোন দেশের কোন মুসলমান সরকার কায়েম করে, আমার আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমি আল্লাহ বলছি আমার পক্ষ থেকে তোমাদেরকে একটা বড় ধরনের আদেশ দিয়ে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বড় ধরনের আদেশ দিতে সরকারের উপর। সরকার নামাজ কায়েম করবি, আর আমরা নামাজ কায়েমের জন্য আজ 54 বছর হলে বক্তৃতা দিয়ে 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 দেখা যাচ্ছে বক্তার বেটায় বেনামাজি, ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা রিডবল বেনামাজি, মোতাল্লির বেটা টিপুল বেনামাজি, হাজির বেটা ওযুই জানে না। তাহলে এই বক্তৃতা দিয়ে লাভ আছে? তা আমাকে এগুলো বক্তৃতা হলো পটি দেওয়া। কি দেওয়া? পটি। একটা লোকের সাইকেল আছে, 12 বছর হলে চালায়। 12 বছর হলে একটা সাইকেল চালাচ্ছে, ওই টিউব বদলায়নি, টায়ার বদলায়নি। টিউব তাও ভালো চলে, চায় না টিউব, কিন্তু টিউব মাঝে মধ্যে
কানা হতে কানা হতে হতে পটি দেয়, কানা হয়, পটি দেয়, দিতে দিতে 11টা পটি দিছে। এখন 34 মাসের দিন আবার আরেকটা কানা হতে মেকারের কাছে গেছে, চাকা খুলে মেকার দেখে পাম্প করে পানি ডুবে দেখে 12 খান্তি থেকে বাতাস বাড়াচ্ছে। কয় খান্তি? মেকার করছে ভাই তোমার এই আবার এই পটি মুটি তুলে আবার দেওয়া লাগবে, তাহলে 12টা পটি দিলে 12 10 120, তুমি আর 30টা টাকা দাও, তোমাকে নতুন একটা টিউব কিনে এনে দিই, 2 বছর ফাইন চলবে। উনি তখন করছে তোমার মাথা ঠিক আছে, এই সাইকেল এই টিউবের সাথে আমার মন মগজ মিশা গেছে, আমি জীবনেও বদলামো না, তুই পটির বুর পটি দিব, আমি চালাবো সাইকেল, তোর কে বাইছে। তখন মেকার করছে আমি টাকা পাওয়াতে কথা, আমার বুদ্ধি তো শুনলু না। উনি আবার ওরে 12টা পটি দিয়ে ছেড়ে দিতে 120 টাকা লেছে, লিয়ে ওই চলে গেছে 34 মাসের দিন। আর ওই ইয়ার বাড়ির শ্বশুর বাড়ির যায় দেওয়ালের সাথে হেলান দিয়ে থতে 34 মাসে রোদ আসে ওই ওই টিউব আবার লিক হয়ে গেছে কোন দিবেন। উনি তখন আসরে নামাজ পড়ে আসিচ্ছে বাড়ির, তেমন দেখে সাইকেলের পাম্প নাই। শ্বশুর কইতে আব্বা পাম্পার আছে, কইতে আমার সাইকেলই নেই, পাম্পার মামু কোনটি এ হয়, ওই পাম্প নাই। তখন পেলেলি আসিচ্ছে, আইসা কিছু দূর আসার পর ওই গোকুলের হাটের ওটি ভ্যান ভাড়া করছে, কতক্ষণ আর হাঁটবি, 20 টাকা দিয়ে ভ্যান ভাড়া করে সাইকেল তুলে এলে মেকারের কাছে দিয়েছে। মেকার করছে, মেকার নামে করছে ভাই আমাকে না সাইকেলে লিক সারে দাও। কো সাইকেল? করছে ভ্যানত। করছে তোমাকে না কোনো নতুন টিউব লাও, তোমার মানে ডবল খাটনি। তখন করছে আবার তুমি জ্ঞান দাও, তাহলে তুই 110 টাকা 12 10 120 দিছু, 20 টাকার ভ্যান ভাড়া, তাহলে কত গেল? 40 হলো। আর 10 টাকা দিলি তো নতুন টিউব পেলেন। বলছে না এটাই আমাকে এগুলা বক্তৃতা দিলে বাংলাদেশের, এগুলা পুরানো টিউব পটি দেওয়া। ওই বজলুর রশিদ করছে নামাজ পড়বেন পটি, যুক্তিবাদী করছে সুদ হারাম করবেন পটি, আব্দুল্লাহ আলমিন করছে কেরায়েত ভালো করে শেখেন পটি, আর একজন করছে জুম্মাত স্যান্ডেল চুরি করবেন না পটি। এলে পটির খরচ বেশি করে দেয়, এলে পটি দিয়ে নিতে বহু টাকা লাগিচ্ছে, আর নতুন কিনলে টাকাই লাগবে না। নতুন মানে কি, সংসদে আইন পাশ হয়, আপনার 1 মিনিটে নামাজ কায়েম হবে। সরকার যদি আইন করে আজ থেকে এই বাংলাদেশে আইনের মাধ্যমে নামাজ কায়েম করা হলো, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ করবে ছাত্রা পরিমাণ 120 টাকা জরিমানা, 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুত, 6 ওয়াক্তের জন্য 15 ঘন্টা হাজুত, 6 ওয়াক্তের জন্য 720 টাকা জরিমানা। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাদেরকে দায়িত্ব দেওয়া হলো 1 ওয়াক্ত নামাজ কাজা করবে যারা, 5টা গ্যারান্টি দেওয়া হবে আগে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টির পর যে মানুষ নামাজ কাজা করবে তাকে 720 টাকা জরিমানা আর 15 ঘন্টা হাজুত খাটা লাগবে। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাদেরকে দায়িত্ব দেওয়া হলো আগামীকাল 8টার মধ্যে বেনামাজির তালিকা সদর থানার ওসির কাছে দিয়ে দিবেন। 3:30টার সময় উঠবি, আজানি দেওয়া লাগবে না মানা। তাহলে এই কামটা সরকার ছাড়া পারবি? আপনারা দেখেন না কেন, এই যেদিন এই নির্বাচনের তফসিল ঘটনা হতে সিইসি বলছে যে 72 ঘন্টার মধ্যে হ্যান্ডবিল, পোস্টাল, ব্যানার যার দিতে আছে নামাও। যারা লাখ লাখ টাকা খরচ করে এগুলা বললো টাঙ্গা ছিল, লোয়া মারে গোস পুঁতে প্রার্থী যায় তাই নিয়ে সিরা ফেসবুকে ছাড়িছে, অথচ একটা পোস্টাল অন্য মানুষ ছাড়লো নি, ওর পেছনে ছোট হাড্ডি গুঁড়ো করে দিল। এটা হচ্ছে সরকারের আইন, মানে না এটা বুঝাবার লাগিচ্ছে। আমি কি ভোট করবে যাচ্ছি পাগল? এটা বক্তৃতা করে মানে তোমাকেই টাকা বেশি লেগেছে। কি আমি খারাপ কথা কোনো মনে? আমি তো 47 বছরের বক্তৃতা করেছি, 48 পড়ছে। আমার গাঁৱতি কমপক্ষে 300 বেনামাজি আছে, আর আমার গ্রামত 15.5 বেশি কিস্তির টাকা লেখাচ্ছে। ওর কি একজনের অজু নাই, একজনেরও নামাজ হবে না। সুদে সুদ করেছে আল্লাহ হারাম, ওই লোকগুলো দোজখত যাবি, নামাজ হবে না। আপনি কোন তো অজু করে বাই ছাড়লে অজু থাকে? তাহলে ইমান এনে সুদ খেলে ইমান থাকে? রোজা থেকে দুপুরে ভাত খেলে রোজা থাকে? আপনি এটা বোঝেন তো ওটা বোঝেন না, তাহলে কোন দুঃখে আমি করছি এটা? সরকার সুদ হারাম করবি, আপনি 4 আনার ইবাদত করলে জান্নাতে যাবেন। আমার শরীর পাক,
এক নম্বর নামাজের প্রথম 13টা আরকান হাকাম, তারই এক নম্বর হল শরীর পাক। এখন শরীর পাক মানে কি, উপরে খালি ধুমার খোসা দেয়া কসমেটিক, কসকো, লাইফ বয় এগুলা দিয়ে কসলালেন, কিন্তু ভেতরে যে সুদের টাকা দই মিষ্টি আসা ওলা লারি কাটিয়া চিড়িয়া মোট ফেলে দিয়া খিলাই করে ঘাও শুকে তারপরে জুম্মার দেওয়া লাগবে। হ্যাঁ কথা কোন শরীর পাক মানে কি, মানে ইন অ্যান্ড আউট, ভেতর এবং বাহির সব পবিত্র হওয়া লাগবে। খালি গাওত সাবান দিলে হবে না, মানে এই কথাটা শুনবার গেলে ওই জন্য তো কোনো এগুলো আসল কথা কলি কয় চাচা চড়ার থেকে নামো হয় না। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধুনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। খালি কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বীর আমাকে মাথা লাগতেছে, কোনো দাম নাই। আলিম ওলামার দাম নাই, কারণ কি, খালি বাপ মলে দাম, বাচ্চা হলে দাম, ইমামতির সময় দাম, কুরবানির নামাজের সময় দাম, কুরবানি জব করার সময় দাম, আর বিয়ে পড়ানোর দাম, কোন জায়গার দাম নেই। অন্য সময় খালি গাইলেচ্ছে। এই দেশে যদি এমপির বেটারা আলিম হতো, বক্তা হতো, মন্ত্রীর বেটারা বক্তা হতো, সরকারের বেটারা বক্তা হতো, চেয়ারম্যানের বেটারা বক্তা হতো, তাহলে একটা লোক রাজাকার জঙ্গি করলো না, ওটা করলে তো আমারই বেটা গাইল পারি মারছে, তখন কইবা শ্রেষ্ঠ সন্তান। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত, কাফিরও বেঈমান, জোরে কান মারহাবা। দাউরে সে হুঙ্কার কররে তোলপার, পাপে দুনিয়া ভেঙ্গে কররে চোরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত, আমাকে মান সম্মান আছিল সেটা আমরা থইনি। কথা বল না থুচি ভাই, হ্যাঁ নামাজি কায়েম নাই, কি হচ্ছে এলা? আল্লাহ রাসূল বলছেন মান তরাকা সালা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো। কি ভাই কিছু কবেন? সমাধান দিতে পারে আল কোরআন। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হত্যা করে আন্দোলন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে যা বলেছেন, এই কথাগুলি যদি স্পষ্টভাবে আমরা বলতে থাকি তাহলে এই সমাজে কোনো উন্নতি হবে না। এই কথাগুলি জমিনে বাস্তবে রূপ দিতে হবে, ধরে বলুন ঠিক কিনা? যে মায়েরা বোনেরা ভালো বক্তৃতা শুনতে চান, বলুন তো আজকে আমাদের সমাজে বৈবাহিক জীবন, বিবাহিত জীবন, এত সুন্দর জীবন, মা বোনেরা জান্নাতি নিয়ামত, যুবকেরা যখন বিবাহ করে, ওই মা বোনদের যখন বিবাহ পড়ায়, ইমামগুলি, মুন্সিগুলি, মৌলানাগুলি মিথ্যা কথাকে আমরা বিয়ে পড়াই। কারণ কি, উমুকের ছেলে উমুক, এত টাকা দেন মোহর, এত নগদ, এত বাকি, চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে। এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে স্বামিত্বে কবুল করো। বলি কি বলি না? শরীয়ত অনুযায়ী তুমি স্বামিত্বে কবুল করো। তাহলে বলুন তো, 3 লক্ষ টাকা মোহরানা, 30,000 নগদ,
2,70,000 বাকি। বাংলাদেশের শিক্ষিত অশিক্ষিত হোক, ছেলে হোক মেয়ে হোক, তারা কি নগদ বাকি বোঝে না? হ্যাঁ, যে মেয়েটার বিয়ে পড়াচ্ছে উকিল মোল্লা, ওই মেয়েটার যদি বিবেক থাকতো বলতো না এত টাকা বাকি রেখে আমি কবুল বলবো না। তাহলে ওই যুবকের পালসার মিস, দুপুরে খাওয়াও মিস। বলুন তো অজুর ফরজ কয়টা? বিয়ের ফরজ কয়টা? 2টা। 1 নাম্বার হলো মোহরানা পরিশোধ করা, 2 নাম্বার হলো ইজাব কবুল করা। বলুন তো আজকে বাংলাদেশে 72 বছর বয়স হয়ে গেছে, 2 স্বামী স্ত্রীর আজও মোহরানা পরিশোধ হয় নাই। এই বক্তৃতা যদি মা বোনদের জন্য করি, ওরা কই ওরে বাবা তাহলে তো বিপদ। তাহলে কোন আসল কথা কলি? চাচা চড়াটোর থেকে নামো। আসল বক্তৃতা হলো যে বাবা 2,70,000 টাকা বাকি রাখিয়া ওই জান্নাতি নিয়ামত তার কন্যা নাসিমা, তার কন্যা খাদিজা, তার কন্যা হলো আলিয়াকে জান্নাতি একটা নিয়ামত একটা যুবকের সাথে বাকি বিবাহ দিল। বলুন তো ওই বাবা যদি কুরবানির হাটে একটা গরু নিয়ে যায় বিক্রয় করার জন্য, 1.5 লক্ষ টাকা দাম মিটালো এক খরিদ্দার, 50,000 দিয়া ওই মেয়ের বাবাকে যদি বলে চাচা 50 দিলাম, 1 লক্ষ টাকা যখন দরকার আমার বাড়ির থেকে আপনি আনবেন, গরুটা ছেড়ে দেন, গরু দিবি? ভেড়ার খাসি, বকরির খাসি? তাহলে যে বাপটা একটা কলিজার টুকরা সন্তান মেয়েকে জান্নাতি নিয়ামত দাম্পত্য জীবনের অধিকারী এমন একটা পরিবার গঠন করছেন, সেই পরিবার গঠনের সময় মিথ্যা বলে বাকি থুয়া জীবনটা সুফে দিল, অথচ একটা গরু তুই বাকি দিল না, খাসি বাকি দিল না, ভেড়া বাকি দিল না। তোর মতো বাটপার কেন তুই একটা জান্নাতে নিয়ামত তুই বাকি দিলু? এইভাবে যদি শাখারে ইউনিয়নের 10টা মেয়ে যদি 10টা বরফ ফেরত দিল নি, 11 নম্বর বর করলেন আব্বা 2 শতক জায়গা বেচে পকেট দে, আমি টাকা ছাড়া বিয়ে করবে দামো না। অটোমেটিক বাংলাদেশে একবারে পরিশোধ করা বিয়ে হতো। তা আমাদের দাম্পত্য জীবনের থেকে ভুল শুরু আছে। আমরা কোন বক্তৃতা কর্ম ভাই? সব বক্তৃতা রাষ্ট্র শক্তি ছাড়া এদেশে কায়েম করা সম্ভব নয়। রাষ্ট্র হলো নবী ছিলেন রাষ্ট্রপ্রধান, আমরা ওই রাষ্ট্র কায়েম যদি করি তাহলে আমাকে আর বক্তৃতা করা লাগবে না। আমরা বাড়ির শুয়ে থেকে করলে বেচা খামো, আপনারা টেলিভিশনের বক্তৃতা শুনবেন, টিভির পরিচার কথা ঠিক কিনা? এটা বুঝতে হবে। আমি যে কথা বলতেছি এই বক্তৃতা কোনো আমারও বিরুদ্ধে যাচ্ছে। আমি বক্তৃতা না করলে টাকা পাবো কোনটি? আমিও চাচ্ছি বাংলাদেশে বক্তৃতা বন্ধ হয়ে যাক। হ্যাঁ কথা কোন একবারে বক্তৃতা বন্ধ। বক্তৃতা করে কি লাভ হচ্ছে? 100 বছর হলে বক্তৃতা করে সেই দেশে সুদ চলিচ্ছে, ঘুষ চলিচ্ছে, অন্যায় চলিচ্ছে, মসজিদে জুতা চুরি বন্ধ হচ্ছে না। কে বাকি ভাই কি? তাহলে এই বক্তৃতা আপনি জানতো নতুন একজোড়া জুতা কিনা বড় মসজিদের পূর্ব গেটে থুয়া জহরের অজু করে সুন্নতের নিয়ত না করতে ওই জুতা কালীতলা বিক্রি হয়। তাহলে কি হচ্ছে? তাহলে বোঝা লাগবে কথাটা। চুরি বন্ধ করতে লাগবে 5 মিনিট। কয় মিনিট? 5 মিনিট। 5 মিনিট লাগবে না। একটা আইন পাস করতে সংসদে 151 জন এমপির 1 মিনিট লাগবে। যারা চুরি বন্ধের আইনের পক্ষে তারা হাঁ বলুন। 151 জন এমপি হাঁ চিৎকার করে যদি খালি হাত তোলে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়, 5 মিনিট পর থেকে চুরি বন্ধ। কখন বন্ধ হবে? খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টি সরকার দিবে। ওদের খাওয়ার গ্যারান্টি আছে, বাসস্থানের আছে, কাপড়ের আছে, চিকিৎসার আছে, শিক্ষার আছে। ওরা এখন ফ্রি, সরকার মোট দিবি। ওই লোকটা কি ইচ্ছা করে চুরি করবে? চুরি করলে আল্লাহ কথা হাত কবজিত কাটে দে। এই আঙ্গুল খারাপ, সেই জন্য চুরি করছে, তাহলে এই আঙ্গুল এখানে নেমে দে। এই লোকটা তখন শ্বশুর বাড়িতে যাবে, ইকার হাত ইঙ্কে করে হেড পের পারবে। ঘাটার মানুষ কবি চোর ওরে তাদের কাটতে গিয়া ওই ব্যাকারে পাঞ্জাবের পকেটের মধ্যে হাত তুলে লে দেবি। কথা কোন এটা হচ্ছে আল্লাহর হুকুম। আর আমাকে করছে ভালো বক্তৃতা করেন,
আল্লাহর আইনের উপর ভালো বক্তৃতা নাই। নামাজও পড়বো না, সুদও বন্ধ করবো না, চুরিও বন্ধ করবো না, দুর্নীতিও বন্ধ করবো না, এগুলা বাদ দিয়ে কোন বক্তৃতা আমাকে শিখে দেয় আমি সেটা কমু। হ্যাঁ, কথা বল। হ্যাঁ? আল্লাহর নবী মসজিদে নববীতে একজন ইমাম ছিলেন, যে মসজিদে ইমামতি করার কারণে 1 রাকাত নামাজ কিয়ামত পর্যন্ত মসজিদে নববীতে কোন হাজিয়ার হাজারনি যদি পাঠ আদায় করে, নবীজি বলেছেন কিয়ামত পর্যন্ত ওই বান্দা, যত বান্দা নামাজ পড়বে 1 রাকাত মসজিদে নববীতে 50,000 রাকাতের সওয়াব। আল্লাহর নবী যে জায়গায় শুয়ে আছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা খানার ভেতরে, ওখানে থেকে উনি হেঁটে হেঁটে মসজিদে নববীতে মেহরাবে উঠেন, খুতবা দিয়েছেন। এই রাস্তার দূরত্ব হলো 22 ফিট, 11 ফিট চওড়া। নবী একজন রসুল, একজন সরকার, একজন সেনাপ্রধান, একজন রাষ্ট্রপ্রধান, উনি হেঁটে হেঁটে খুতবা দিয়েছেন মসজিদে নববীর মেহরাবে। আমার নবী বলেছেন, ও দুনিয়ার মানুষ উম্মতেরা শোনো, আমি একজন সরকার, একজন নবী, একজন যোদ্ধা, সেনাপতি, হেঁটে হেঁটে খুতবা দেওয়ার কারণে জিবরাইল দিয়া আল্লাহ তাআলা নবীজিকে জানায় দিয়েছেন, হে রসুল, আপনি হেঁটে হেঁটে খুতবা দেওয়ার যে রাস্তা দিয়ে হেঁটে মেহরাবে চলে যেতেন, এই রাস্তাকে আমি কিয়ামত পর্যন্ত রিয়াজুল জান্নাতে পরিণত করে দিলাম। সরকার হেঁটে যাচ্ছে, জান্নাত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে ওই সরকারের বক্তৃতা, ওই সরকারের শাসনের কথা কলি যদি কন যে না ভোটের কথা বাদ দেন, ভালো বক্তৃতা কন, এর উপর ভালো বক্তৃতা আমি আর করে পারবো না। করলে জান্নাতে যাওয়ার বক্তৃতা, দুনিয়ায় শান্তি দেওয়ার বক্তৃতা করলি, তখন কবি চাচা চড়াটার থেকে নামো। অথচ হ্যান্ডবেলত লেখা আছে দোজাহানের কামিয়াবি হাসিল করুন। আগে দুনিয়ার বক্তৃতা হবে, দুনিয়া ভালো হয়ে যাবে, তারপর আখেরাত। যে মানুষের দুনিয়ায় শান্তি নাই, এই মানুষের আখেরাতে মুক্তি নাই। নামাজই যদি কায়েম না হয়, আমি আখেরাতে কেমনি মুক্তি পাবো? নামাজ কি কব্বরের মধ্যে তা পারবো না? দুনিয়াত জান্নাত কোনটি ক্রয় করা লাগবে? দুনিয়াত জান্নাত কামাই করা লাগবে দুনিয়াত। তো মরার পর জান্নাত যাওয়া যাবে? তাহলে দুনিয়া তো আগে ভালো ভালো কল যায়। আর দুনিয়া মাজেরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের কিছু ক্ষেত্র। এই যে যুবক ভাইরা এই শাকের কলার এই ঈদগাহ মাঠে যে কাজ করছেন, এই মাহফিলটা বলুন তো, এই ঈদগাহে নামাজ পড়া কি ওয়াজিব? ওয়াজিব না? ওয়াজিব তরক করলে কবিরে গুনাহ। এমনও মানুষ আছে যে ঈদের নামাজও তো হাজির হয় না, আছে না নাই? অথচ ঈদের নামাজের আজান নাই, কিচ্ছু নাই। দেখা যায় স্বামী তার ছোট্ট সন্তান, একটা ছেলে, এত বড় মেয়ে হোক, ঘারত করে এসে মাঠের বাইরে দাঁড়িয়ে ওই নামাজ পড়ছে। যদি একা একা বাড়িতে আসবেন লাগে, তোর বউ কয়, দেখো নইমের বাপ, এই ছোলটা কেন লিয়ে দাও না কে? তুই ওয়াজিব নামাজ পড়বে আসতে ছোল পোল মোট লিয়ে আসছু, আর শুক্রবার জুম্মার যাচ্ছু, তোরে 22 বছর বেটা করছো না কেমন না? আইন না করলে যেরকম 18 বছর সারা ভোটার লিস্টে নাম ওঠে না, নামাজ কায়েম না করলে নবীর উম্মতের খাতার নাম ওঠে না। এমনি বেশ তো দিবে না, আসল কথা কোয়া লাগবি। কথা কোন না, আমি যদি আল্লাহ খুশি করি তাহলে আল্লাহর কথা কোয়া লাগবি, আর যদি মানুষ খুশি করি আল্লাহর কথা বাদ দেওয়া লাগবি। তাহলে কিয়ামতের দিন আল্লাহ আমার জিবে আগুনের কেচিটা খালি ক্যাচ ক্যাচ করে কাটবি। আমি মানে আপনার জন্য মর্মুখে, হয় দাওয়াত দেন, না দেন। বাড়ির ধেউ আবাদ করে খামো, 14 বিঘা ভেউ 3 চাষ করে যদি ঘূর্ণি ট্রাক দিয়ে আজ 5,500 টাকা বেতন কিনে দিয়েছে 8 বিঘের, ওই কালীগঞ্জের পশ্চিমে। ওই রবিবার থেকে ভেউ লাগাবার লাগবো, আমার টেনশনই নেই, মানে বক্তৃতা করে মরিচ্ছি। কারণ কি, আমাকে জিবে কাটবি। আসল কথা না করে খালি বাইরে আমার 50,000 বছর হাসরের মাঠে দাঁড়াতে হবে। ও আমার মায়েরা, পর্দায় থাকবেন, কারোর সাথে মিস কল দিবেন না। হ্যাঁ, হয় না? এই বাংলাদেশে আমরা দেখেছি তো, কতদিন হলো বক্তৃতা দিচ্ছি, কিন্তু মসজিদের মোতাল্লি ভালো হয় না। মোতাল্লির ভয়ে ইমাম আসল কথা কবার পারে না। কি বক্তৃতা করবেন? নামাজ কায়েম করা দরকার, সরকারের দায়িত্ব। যাকাত আদায় করতে হবে। আমাদের দেশে
সুদ আদায় করার প্যাসেঞ্জার আছে, জাকাত আদায় করার প্যাসেঞ্জার নাই। কোথায় মুসলমান? আজকে ঈদগাহ মাঠ, এই মাঠে ইমাম সাহেব খুতবা দেয়, বক্তৃতা দেয়। মাঠের মধ্যে বক্তৃতা যদি ইমাম সাহেব ভালো দেয়, ইমাম সাহেব এক বক্তৃতা দিল, মসজিদে ওই ইমাম আবার ওই একই বক্তৃতা দিল। পুরো বাংলাদেশে 5,12,000 মসজিদ আছে, একই সিলেবাস হওয়া লাগবে, একই বক্তব্য হওয়া লাগবে। প্রাইমারি সিলেবাস এক, হাই স্কুলের সিলেবাস এক, মাদ্রাসার সিলেবাস এক, কিন্তু মসজিদের সিলেবাস এক নাই। এই জন্যে আসুন, আমি আপনাদেরকে বলছি যে যে এই দেশে আমরা যে বক্তব্য দিই, আমার চেয়ে দামি বক্তা অনেক চলে গেছে, যায়নি? কিন্তু দেশের পরিবর্তন হচ্ছে। আমরা এখন বুঝতে পারছি এই দেশটা যদি খালি আল্লাহর আইনে চলে, আমাকে এত বক্তৃতা করা লাগবে না, আপনাকে এত রাত জাগাও লাগবে না। বক্তৃতা হবে টেলিভিশনে, আপনি ভাত খা চেয়ারত বসতে টিভি, তখন টিভি কেনা আপনার জন্য ফরজ হবে। টিভি কেনা ফরজ, এলইডি কিনা আপনি বাড়িতে সোল পড়লে এটা বক্তৃতা মরদ করছে, দেখ কতক্ষণ। সরকার আইন করলে আইনই বক্তৃতা, আর আমাকে কোনো টেনশন নাই। মাসে যদি 2টা সভা করি সরকারের টেবিল যা, আমাকে 2 লাখ টাকা দিয়ে আমি বাড়িতে ভাত খিচুড়ি দেখাবো। কিন্তু এখন তো আপনারা টাকা দেন না, টাকা দেয় কর্তৃপক্ষ, আপনারা ফ্রি বক্তৃতা। ওই দিন বাড়ির যা কেউ মানে না। 2 টাকার B2 ট্যাবলেটের পাতা কিনে গেলে ভাত খাওয়ার সময় স্ত্রী কয়, এই নইমের মা ওই 2 টাকার পাতা দে তো, ভাত খায় খামো। আর 13 টাকার সিপ্রোক্সিন ক্যাপসুল যদি ফ্রি দিই, ওই রুগী কয়, না বা ফ্রি দিছে এত দামি ওষুধ, যদি পেশাব বন্ধ হয় খামো না। কতক্ষণ ভাইরা আমার, আজ থেকে 1,500 বছর আগে আল্লাহর নবী দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মানুষ সকল, তোমরা যদি মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, তাহলে তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমাই মুক্তি, কালেমাই নাজাত কে বলেছেন? তাহলে এই কালেমার জেকের হচ্ছে, এই কালেমার জেকের আবার বন্ধ করার জন্য ওই কাফেরেরা আইন পাস করলো, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। ওই কাফেরেরা বলল, কি আসলে মক্কায় আমাদের বংশের লোকেরা, মক্কার কাফেরেরা, আমাদের দলের লোকেরা মুহাম্মদ যে কথা শুনাতে লাগে, খবরদার শুনবে না, যদি শুনাতেই লাগে গোলমাল করবে, তোমরাই বিজয় হবে। একের পর এক নবীজি কথা বলতে আছেন, মানুষগুলি কাফের সমাজ থেকে এসে ইসলাম গ্রহণ করে আস্তে আস্তে নবীর দলে যোগ দিতে লাগলেন। হঠাৎ করে আবু জাহেল ক্ষিপ্ত হয়ে গেল, আর সহ্য হয় না। আবু জাহেল বলল, হে মক্কার নেতারা, সকলকে আহ্বান করো। সকলেই চলে আসলো। মক্কার কাফেরদেরকে উদ্দেশ্য করে ওই আবু জাহেল বক্তব্য দিল, রে মক্কার আমার দলের লোকেরা, তোমাদেরকে আমি একটা পুরস্কার দিয়ে দেব। বলে, কি পুরস্কার? যদি তোমরা মুহাম্মাদের মাথা কেটে আমার হাতে দিতে পারো, আমি তোমাদেরকে 100 উট পুরস্কার দিয়ে দেব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। 100 উট দিয়া নবীর মাথা কাটে নিবি? কি সাহস! দুনিয়ার কেউ সাহস পেল না। আবু জাহেল যে সমাবেশ ডেকেছিল, ওই সমাবেশের একজন উমর ইবনুল খাত্তাব খুব তড়িৎ গতিতে তরবারিতে খাপ বের করে বলল, আবু জাহেল, তোমার ওয়াদা যদি ঠিক থাকে, আমি মুহাম্মাদের মাথা কেটে তোমার হাতে দিতে পারবো। এইবার উমারকে বলা হলো, হ্যাঁ আমার ওয়াদা ঠিক। তরবারি নিয়ে দ্বীপ্রয়ের সময় তীব্র রোদ চিকমিক করছে, ধার চলে যাচ্ছে মুহাম্মাদের মাথা কাটার জন্য। মাঝপথে গিয়া নঈম নামের লোকের সাথে দেখা হলো। ওই ব্যক্তি বলে, রে উমার, এত রাগান্বিত অবস্থায় ঊর্ধ্বশ্বাসে তুমি কোথায় যাও? বলে, উমার বলে, হে নঈম, তুমি রাস্তা ছেড়ে দাও, আমি যাব আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা কাটার জন্য। নঈম বলল, খবরদার খবরদার, তুমি দাঁড়াও, তোমার সাথে কথা আছে। বলে, কি কথা বলবে? বলে, রে উমার, তোমার সাহস হবে না ওই মুহাম্মাদের মাথা কাটার জন্য। হয়তো আমার বিশ্বাস, ওই মাথা তুমি কাটতে তো পারবেই না, তোমার মাথা তরবারি রসুলের পদে তলে বিক্রয় হয়ে যাবে।
লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ একজন বান্দা আপনার আল্লাহ 780 টাকা দান করেছেন, আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন। আর 5 বস্তা সিমেন্ট দিবেন, আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন। আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন, আল্লাহ সংসারে বরকত দেন। যারা কবরে গেছে পৌঁছে তাদেরকে আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। যারা জীবিত আছে তাদেরকে আল্লাহ হায়াতে তয়বা দান করে দেন। জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। আসুন আমার ভাইরা,